সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মিন আয়াতিহিম আজওয়াজুকুম, যে সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার একটা অনেক বড় নিদর্শন। কেন এই কথা বলছেন? সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, মানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। যে জীবন কোনো দামি মোবাইল বা দামি গাড়ির নাম না, বড় কোনো ব্যবসা, বড় কোনো বাড়ির নাম না। জীবন হচ্ছে একটা উপলব্ধির নাম, আর এই উপলব্ধিটাকে জীবন্ত রাখার জন্য প্রয়োজন হ্যাপিনেস। সবকিছু থাকতে পারে আপনার, কিন্তু যদি হ্যাপিনেস না থাকে সবকিছু মূল্যহীন, তাই না? যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, যে স্রষ্টা আপনার উপর খুব খুশি, তিনি আপনাকে কোনো উপহার দিতে চান, যে তুমি সবকিছু পাবে। তুমি যদি সোনার পালঙ্ক চাও, বড় বাড়ি চাও, বড় বাগান চাও, যা চাও তাই পাবে। শুধু একটা জিনিস থাকবে না, শর্ত হচ্ছে যে সেখানে কোনো রিলেশনশিপ থাকবে না, সেখানে কোনো তোমার প্রিয় মানুষরা থাকবে না, সম্পর্ক থাকবে না। বলেন এটাকে কি আপনার কোনো গিফট বলবেন? আরে সোনার বাড়ি, সোনার পালঙ্ক সবকিছু থাকুক, কিন্তু আপনার মূল জিনিসটা কি? হ্যাপিনেস। আপনি কি কখনো শুনেছেন যে দামি একটা মার্সিডিজ গাড়ির জন্য 3000 স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য আত্মহত্যা করেছে? হলে হতে পারে 0.1%, দুই একটা পাগল থাকে, দেখবেন না যে রেল লাইনে দেখবেন সেলফি তুলছে মোবাইল নিয়ে, গাড়ি এসে বেরোয়, ওরকম দুই একটা পাগল থাকে যে গাড়ির জন্য আত্মহত্যা করেছে। এটা ডিফারেন্ট কেস, এক্সেপশন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা শুনি যে আত্মহত্যা করেছে কেন? রিলেশনশিপে কষ্ট পেয়েছে, কেউ কষ্ট দিয়েছে। ওই যে বলি না, বেওয়াফা দাগা দিয়েছে, কি বেইমানি করেছে, আত্মহত্যা করেছে। অর্থাৎ কোথায় সমস্যাটা? কোথায়? রিলেশনশিপে, হ্যাপিনেস। আপনি ধরেন একটা সুন্দর পাহাড়, আপনি একটা সুন্দর পাহাড় দেখে খুব ইচ্ছা হয় একটু উঠি, কিন্তু যদি একা থাকেন আপনি অনেক সিদ্ধান্ত নিতে পারেন যে না, আসছে না, থাক, পরে উঠবো, বা উঠলেও অনেক কষ্ট হবে, বা উঠলেও একটু করে উঠে আবার নেমে যাবে। কিন্তু যদি আশেপাশে সম্পর্কগুলো থাকে, হ্যাঁ, আপনার যে কালিগসরা যদি থাকে, একটা গ্রুপ বা পরিবারের মেম্বাররা যদি থাকে, তাহলে কি হবে বলেন? তখন কি ওঠা সহজ হবে না কঠিন হবে? তো পার্থক্যটা কোথাও? ওরা কি আপনাকে ধাক্কা দিয়ে ওঠায় নাকি? না, রিলেশনশিপে একটা এনার্জি, একটা ভাইব্রেশন, একটা ফিলিংস দেয়, যেটা কারণে আপনি উঠে যান। সো হোয়াট ডাজ ইট মিন? রিলেশনশিপ থেকে হ্যাপিনেস আসে। যদি রিলেশনশিপ সেরকম হয়, আর হ্যাপিনেস থেকে আপনি ফিজিক্যালি মেন্টালি আপনি সুস্থ থাকবেন। আর যখন ফিজিক্যালি মেন্টালি হ্যাপি থাকবেন আপনি, আরে আপনি কাজে মনোযোগ পাবেন, আর গাড়ি চালাতে গিয়ে আপনার সমস্যা হবে না। আর যদি মেন্টালি আপনি ডিস্টার্ব থাকেন, দেখবেন যে আপনি ফোকাস দিতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না। যত দুর্ঘটনার মূলের গিয়ে দেখেন আপনি কোথায় সমস্যা। মেন্টালি সে ডিস্টার্ব, সে মেন্টালি শান্তিতে নাই বলে তাকে 1 প্যাক 2 প্যাক নিতে হচ্ছে, সে মাদকের আশ্রয় নিচ্ছে। আর যদি আপনি ফিজিক্যালি মেন্টালি হ্যাপি থাকেন, আপনাকে কোনো কিছুর আশ্রয় নিতে হবে না। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থে হ্যাপিনেসের, রিলেশনশিপের কথা বলা হয়েছে, যে রিলেশনশিপ থেকে হ্যাপিনেস আসে। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মিন আয়াতিহিম আজওয়াজুকুম, যে সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার একটা অনেক বড় নিদর্শন। কেন এই কথা বলছেন? সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, মানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। আল্লাহ রিলেশনশিপকে স্রষ্টা গুরুত্ব দিতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি চায় যে তার হায়াত রিজিক বৃদ্ধি পাক, সে কি করে? তার আত্মীয় স্বজনের হক আদায় করুক, সে রিলেশনশিপগুলিকে মেনটেন করুক। যে মায়ের ব্যাপারে পবিত্র কোরআনে বলছে যে রিলেশনশিপ কি রকম হবে, যে ও শব্দ করা যাবে না, মানে সম্পর্ক, গুরুত্ব সম্পর্কে বোঝানো হচ্ছে। হাদিসে এসছে যে বাবা হচ্ছে কি জান্নাতের দরজা, নক ইট বাট ডোন্ট ব্রেক ইট। আমরা তো ভেঙেই ফেলি। আজকে পাশ্চাত্যে সমস্যাগুলো কেন? বাবা মার সাথে সন্তানদের দূরত্ব চলে আসছে, ছেড়ে চলে যাচ্ছে। কেন? রিলেশনশিপ স্ট্রং না, বন্ডিং সেরকম না, ইন্টারাকশন নাই। তো আমরা বুঝলাম কি, যে হ্যাপিনেসটা আসে তাহলে কোত্থেকে? পার্মানেন্ট হ্যাপিনেস আসে কোত্থেকে? রিলেশনশিপ থেকে। সে রিলেশনশিপ আপনার কালিগসদের মধ্যে হতে পারে, অফিসে যদি কালিগসদের মধ্যে, সহকর্মীদের মধ্যে, সহযোদ্ধাদের মধ্যে বন্ডিং সেরকম হয়, আপনি দেখবেন যে ফিজিক্যালি মেন্টালি আপনি হ্যাপি থাকছেন। এটা আপনার কর্মক্ষেত্রে এটা প্রভাব ফেলবে। তো এটার মূল শক্তিটা আসে রিলেশনশিপ থেকে। আপনার পরিবার যদি ডিস্টার্ব হয়, তাহলে দেখবেন যে আপনি শান্তি পাচ্ছেন। আমরা বলি না একটা কথা, যে হাউস হচ্ছে কিসের তৈরি? সিমেন্ট, সুরকি, ইট, বালির তৈরি। আর হোম হচ্ছে এনার্জি, ভাইব্রেশন, ফিলিংস দ্বারা তৈরি। যদি আপনার সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে মনে করবেন যে আপনি একটা হাউসে থাকেন, বিল্ডিং এ থাকেন, আপনি হোম তৈরি করতে পারেন। অর্থাৎ হোমটা তৈরি হয় রিলেশনশিপ। লাজবাব সম্পর্কটাকে যদি লাজবাব বানাতে চায়, লাজবাব মানে কি কেউ বলতে পারবেন? কেউ বলবেন? শোনেননি? হ্যাঁ, জবাববিহীন, বা আরো যদি সহজ করে বলতে চাই, অসাধারণ, সুন্দর। হ্যাঁ, লাজবাব বানাতে হলে জবাব দেওয়াটা একটু কম করতে হবে। জবাব দেওয়া যদি কম করতে পারেন, বন্ধ করতে পারেন, সম্পর্কটা লাজবাব হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে কেউ কিছু বলার আগে আমরা, মানে কথাটা মাটিতে পড়তে পারে না, কথা রেডি,
হ্যাঁ, আর্গুমেন্ট শুরু। এই গাড়ি দেখেন কেউ একটা পাস ওভারটেক করে চলে গেল, কেউ একটা কিছু বললো, আমরা পারি না তাকে ছেড়ে ফেলতে, একেবারে মাটিতে মিশিয়ে দিতে। হ্যাঁ, জবাব দেওয়া কম করতে হবে আমাদেরকে, তখন দেখবেন সম্পর্ক লাজবাব হয়ে যাচ্ছে।